মার্কিন শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে বিশ্ববিদ্যালয়গুলোতে 50 বারেরও বেশি অভিযান চালিয়েছে পুলিশ। সাথে ইসরায়েলপন্থীদের আক্রমণের শিকারও হচ্ছেন আন্দোলনকারীরা। তবুও দমানো যাচ্ছে না শিক্ষার্থীদের, উল্টো আন্দোলনে যোগ দিতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যদিও ইহুদি বিদ্বেষ ছড়ায় এমন কোনো কাজকে সমর্থন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। পুলিশ ও ইসরায়েলপন্থীদের তোপের মুখেও আন্দোলন থেকে দমে যায়নি মার্কিন শিক্ষার্থীরা। ব্যারিকেড তাঁবু তছনছ করে দিয়েও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সরানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। এ পর্যন্ত ৪৩টি বিশ্ববিদ্যালয়ে ৫৬ বার অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ২,০০০-এর বেশি শিক্ষার্থীকে। শুধু বৃহস্পতিবার রাতেই লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে ২০০ শিক্ষার্থীকে। এত কিছুর পরও আন্দোলনে বাড়ছে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের সংখ্যা। বৃহস্পতিবার ইসরায়েলপন্থীদের হামলা আর পুলিশের নির্বাক ভূমিকার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রেসিডেন্ট বাইডেন। ছাত্রছাত্রীদের বিক্ষোভের অধিকার রয়েছে, তবে শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। সেই সাথে ইহুদি বিদ্বেষ ছড়ায় এমন কোনো কাজকে সমর্থন দেয়া যাবে না। প্রেসিডেন্ট হিসেবে সবার সুরক্ষা আমার দায়িত্ব। ইসরায়েলকে সহায়তা বন্ধ, গাজায় যুদ্ধবিরতি সহ একাধিক দাবিতে গেল মার্চের শেষ দিকে আন্দোলন শুরু করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তা ছড়িয়ে পড়ে পুরো যুক্তরাষ্ট্রে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। এমন সিদ্ধান্তে চটেছে দখলদাররা। রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বৈরশাসকের মতো আচরণ করছে বলে মত তেল আবিবের পররাষ্ট্রমন্ত্রী কার্টজের। গেল বছর এই দুই দেশের মধ্যে $700 কোটি বাণিজ্য হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।